এখন বাজে 6:30 আর এখন কিন্তু বাবা বেরিয়ে যাচ্ছে। কত শখ করে কালকে মাংস আনা হয়েছিল। বুবলা বড় বড় সাইজের লেগ পিস নিয়ে এসেছিল মুরগির। বলেছিল দাদু ভাই থাকবে, চিকেন বিরিয়ানি বানাবে মাম্মি। অনেকদিন আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হয়নি। কিন্তু রাত্রি 11:30টার সময় দাদা ফোন করলো, আমার এক ঠাকুমা মারা যায়, মানে বাবার কাকিমা। তো দেখো এখন সকাল সকাল বাবা কিন্তু বেরিয়ে গেছে। বাবা মোড়ে দাঁড়িয়ে আছে আর আমি ততক্ষণে ভাবলাম খাটাল থেকে দুধটা নিয়ে নিই, কারণ আজকে বুবলাকে ছাড়তে বুবলার বাবা স্কুলে গেছে। আমি যেহেতু বাবা আজকে যাবে, তো সে কারণে বললাম তাহলে দুধটাও নিয়ে আসবো আর বাবার সঙ্গে একটুখানি মোড়ে বাসেও তুলে দেবো। তো বাবা তো একদম অস্থির হয়ে গেল বুবলার বাবাকে দেখে। বুবলার বাবা বুবলাকে স্কুলে দিয়ে চলে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তো বাবা বলছে তুই চলে যা, তুই চলে যা, আমি বাস পেয়ে যাব। তো আমি চলে এলাম আর বুবলার বাবা ছিল, ও বাবাকে বাসে তুলে দিয়ে তারপরে কিন্তু বাড়ি এসেছে। বাড়ি এসে আমি ঘরের সমস্ত বাসি কাজবাজ করে নিচ্ছি আর মনটা একদম ভালো লাগছে না, জানো তো। কারণ আমরা শ্বশুরবাড়িতে থাকি, শ্বশুরবাড়ির মানুষজনকে আপন করে নিই, কিন্তু আমাদের ছেলেবেলাটা তো ভুলতে পারি না। অনেক স্মৃতি জড়িয়ে আছে বুঝলে ছেলেবেলা থেকে। এই যে যারা সবাই এখন মারা যাচ্ছে ওদেরকে তো আমরা দেখেছি একদম কম বয়স থেকে। তখন কত শক্ত সামর্থ্য ছিল, সংসারের জন্য কত কিছু করেছিল। এমনকি আমাদেরও কত ঝামেলা তারা পোয়াতো। কিছু না, বিকেলবেলা খেলতে খেলতে 1000বার জল তেষ্টা পেত। নিজের ঘরে জল খাওয়া মানে ভালো লাগতো না, নিজের বাড়ির জলটা মিষ্টি লাগতো না। এর বাড়ি ওর বাড়ি আমরা জলই খেয়ে বেড়াতাম। তো সেই সব কথাগুলো না খুব মনে পড়ছে, জানো তো, আর মনটাও ভালো লাগছে না। তাছাড়া আজকে অনেক আশা করেছিলাম বাবা আজকের দিন থাকবে, বিরিয়ানি ফিরিয়ানি বানাবো, কারণ আজকে বুবলাও স্কুল যাচ্ছে, ওর তো কোচিংয়ে গেলে অনেক দেরি হয়, সকাল থেকে সেই রাত্রি হয়ে যায় আসতে। তো সে কারণে অত কিছু রান্নাবান্না হয় না। তো সেই জন্য চলে গেল, তো ভালো লাগছে না। তো যাই হোক, আপন মনে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো বন্ধুরা, এ হচ্ছে তোমার বেলে মাছ। অনেক দিন পর আমি কিন্তু বেলে মাছ রান্না করব। মানে বলতে গেলে আমি বিয়ের পর থেকে এখানে বেলে মাছ একবারও খাইনি। তো আজকে দেখি কি দিয়ে করব, আলু বেগুন দিয়ে করতে পারি বা শুধু আলু দিয়েও করতে পারি। কিন্তু এই মাছগুলো দেখেই মনে হচ্ছে কচু দিয়েই খুব ভালো যাবে। বুবলা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বললাম কচু দিয়ে করব মাছটা, তো বলছে যে তোমার এত কচু কচু কেন, কচু দিয়ে বারণ করেছে। তো দেখি আলু বেগুন দিয়ে করবো। খুব রোদ লাগছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটাই ছিল, শুধু আঁশগুলো ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এতবার বিরিয়ানি বানিয়েছি, কোনোবার এইরকম মাংস আমাদের বাড়িতে আসেনি, এত বড় বড়। সেই চিকেন তন্দুরি যেমন হয় না, সেই রকম টাইপের বুবলা কালকে নিয়ে এসেছে। চারজনাকার 4টে এনেছে। এই একটা, আর এই একটা, দুটো, আর এই দেখো 3টে, আর এই একটা 4টে। তো বাবা তো আজকে সকালে বেরিয়ে গেল, বাবা তো নেই। তো এখন রইল কথা, আমার এই রকম এত বড় বড় পিস মাংস আমি খেতে পারবো না, আমার খুব ঘেন্না করবে। তার জন্য আমি এইটা একটা কাটবো, এখান থেকে একটা বড় করে লেগ পিস রাখবো, আর একটা এই পিসটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে। তো দুটো রাখবো, আর একটা আমি বুবলার জন্য এরকম রাখবো, বুবলার বাবার জন্য একটা থাকবে। মানে দুটো কাটবো আর দুটো এরকম বড় বড় থাকবে। আমার একদম ঘেন্না লাগে, এত বড় বড় মাংস আমি বিরিয়ানির সাথে কখনোই খেতে পারি না। ওই জন্য আমি কেনা বিরিয়ানি খাই না, আমার ভালো লাগে না বড় বড় মাংস থাকে বলে। মনে হয় যেন এটার ভেতরে কিছুই ঢুকবে না, নুন ঝাল মশলা। তবে ওদের এরকম বড় বড় করে করবো, তো ওদেরগুলো এরকমভাবে চিড়ে দেবো, এরকমভাবে চিড়ে দেবো, তাহলে যদি ঢুকে তো ঢুকবে। বাবা রে। তো চলো, এটা ম্যারিনেট করে রাখবো ভেবেছিলাম, এই বেলাতেই করে দেবো, কিন্তু হবে না। সন্ধ্যেবেলা ঝামেলা ভেবেছিলাম রাখবো না, বিরিয়ানিটা করে রাখবো, কিন্তু হলো না। এখন 11:15 বেজে গেল, এরপর এখনো মাছটা হয়নি, মাছ রান্না করব, তারপর স্নান করে একটা বেজে যাবে, বুবলাকে আনতে যেতে হবে। নিরামিষ রান্নাগুলো সব করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজ অনেক বাটাবাটি ছিল, 3-4 রকমের বাটলাম এই যে শিলনোড়াতে। তো অনেকটা দেরি হয়ে গেল, তো সেই কারণের জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো দেখাই আমি কী করলাম আজকে, আর মাছটা শেয়ার করবো। চলো মাছটা করে নিই, বেলে মাছটা করবো ঝাল। আর মাংসটা ভাবছি দেখি যদি সময় হয় হাতে তাহলে ম্যারিনেট করে রাখবো, আর নাহলে শুধু হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো, যা হবে এবার ওইবেলা দেখা যাবে। প্রচণ্ড গরম, এক ঝাড় বৃষ্টিও হলো। তো এখানে করেছি হচ্ছে এই যে আমড়ার চাটনি, আর তিল করলা করেছি, তিল দিয়ে আলু করলা ঝাল করেছি। আর এখানে ঝিঙে আলু পোস্ত হয়েছে, আর হচ্ছে বিউলির ডাল। ডালটা সেদ্ধ হয়েছে, এখন ফোড়ন দেওয়া হয়নি, হিং ফোড়ন দেবো। আর এখানে কালো সর্ষে এই যে বেটে নিয়েছি, তার বুঝতে পারছো এই সর্ষে বাটলাম, এটার জন্য তিল বেটেছি, ওটার জন্য পোস্ত বেটেছি, এতগুলো বেটেছি 3 রকমের। আর তাহলে আদা রসুন এখনো বাটা বাকি রয়েছে, ওইটার জন্য পরে হবে। তো চলো মাছটা করে নিই। তো
জানো তো বুবলার বাবা কি বলছে, বলছে কি তোমার বাবা অনেক কচু লাগিয়েছে, তুমি কয়েকদিন ওখানে থেকে কচু খেয়ে তারপরে আসবে, তোমার যে কোনো একটা মাছ আনবো কচু দিয়ে খেতে কেন মন হয়। আসলে কি জানো তো, চ্যাং বলো, লেটা মাছ বলো, তারপর এই বেলে মাছ বলো, এগুলো না কচু বেগুন দিয়ে আমি ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত। আমার ভালো লাগে কচু দিয়ে খেতে। কিন্তু আলু বেগুন দিয়ে করব বললাম, তারপরে ভাবলাম না অনেকগুলো সবজি হয়ে গেছে, তো আবার এটা কেন আলু বেগুন দিয়ে বাড়াবো। তো নর্মালি যেরকম তার রুই কাতলা ঝাল দেওয়া করি সেইভাবেই করেছিলাম। মনে হচ্ছিল যেন খেতে ভালো লাগবে না, মাছটা হয়তো কেমন মিষ্টি নাই নাকি, কিন্তু খুব ভালো লেগেছে খেতে জানো তো। তো পেঁয়াজ লঙ্কা ভেজে তারপর সর্ষে বাটা দিয়ে দেখো এখন ফুটিয়ে নিচ্ছি একটুখানি। তো মাছটা কিন্তু একদম শুকনো শুকনো করে নামিয়েছিলাম। তো চলো এখন মাংসটা ম্যারিনেট করে রাখি। এই বেলায় ভেবেছিলাম চিকেনটা করে রাখবো, তাহলে ওই বেলায় বেশি হ্যাপা হবে না, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা করতে পারবো। কিন্তু হলো না গো, যেন অনেকটা দেরি হয়ে গেছে, বুবলাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তাই ভাবলাম কিছু না তো চিকেনটা একটু ম্যারিনেট করেও রাখি, আর ফ্রিজে ঢোকাবো না, এরকমভাবে ম্যারিনেট করে বাইরেই রেখে দেবো, আর সে দুপুরবেলা 1-8 ঘন্টার জন্য ঢুকিয়ে রাখবো। কারণ আর তো আমার বিকেলবেলা সন্ধ্যাবেলা ছাড়া আর এখন রান্না হবে না। যাই হোক, তারপর কিন্তু আমি স্নান করে চলে এলাম। তো স্নান করে এসে এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর বাকি জামা কাপড়গুলো যেন শুকিয়ে গেছিলো, অল্প অল্প একটু একটু ভিজেছিল, তুললাম না। আর না তুলেই আমি করেছিলাম হচ্ছে ভুল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কত সুন্দর শুকনো পাখনাতে আমি বেরোচ্ছি, বুবলাকে এখন আমি আনতে যাচ্ছি। বললে বিশ্বাস করবে না, বাড়ি থেকে 3-4টে বাড়ি পেরিয়েছি না, এমন জোরে বৃষ্টি নামালো। ডিকির ভেতরে রেনকোট সবসময় থাকে, রেনকোটটা বের করে পড়তে পড়তে আমি একদম ভিজে স্যুট। এখন বাজে 2:45, বুবলাকে আনতে গেছি, জাস্ট ঘর থেকে বেরিয়েছি, আর এত বৃষ্টি এত বৃষ্টি, দেখো সব ভিজে গেছি, উপড়ি চুপড়ি সব মেলা আছে। আর এখন দেখো মেঘ ছাড়ার কোনো লক্ষণই নেই। গরিলা গ্লাসটা এক তো ফেটে গেছে, মনে হয় ফাটা দিয়ে তেল টেল ঢুকে যাচ্ছে, নিয়ে কীরকম একটা ঘোলা ঘোলা লাগছে। তো চলো ওগুলো এখন আর শুকাবে না, ওগুলো জল ঝরুক। আমি ভাবলাম কি ওগুলো মেলে দিই, মেলে দিয়ে পরে তোমার একটু জল ঝরলে ওপরে মেলে দেবো। তো আবার যা বৃষ্টি নামিয়েছে তাতে করে আর ছাড়বে না। এখন বাজে হচ্ছে তোমার 2:45 মতো, একটু শুই 4টা পর্যন্ত। 4টার সময় উঠে যদি দেখি যে না ওইটা তোমার বৃষ্টিটা ছাড়েনি, তখন আবার তুলে নিগড়ে আবার মেলবো যেখানে সেখানে। সারা ঘর তো কাপড় জামাতে মেলাই আছে একদম, ভাল লাগে। আর পুরো ভিজে গেছি, দেখো আজকে মাথায় স্নান করিনি আমি, জাস্ট এগুলো সব ভিজলাম। এই কালি নাম, নামলে নেমে আয়। বিড়াল বাচ্চাটা ওপরে উঠে গেছে, বৃষ্টি পড়ছে, ওপরে শুয়ে থাকবে, দেখছো। এলে নামবি না, এই দেখো নেমেছে, দেখছো, আই দেখো কথা শোনে। আসলে কথা শুনতো না, ও চলেই যেত, সিঁড়ির দরজাটা বন্ধ করা আছে না, সেই জন্য একবার গেল, আমাকে এসে বললো বন্ধ আছে খুলে দাও, আবার গেছে লুকিয়ে লুকিয়ে। ওদের জায়গা করা আছে কিন্তু ওইখানে বসবে না, খুব আরাম প্রিয়, মানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি ওগুলো ওদের খুব পছন্দ। আমাদের খাটে বসবে, আমাদের সোফাতে বসবে, নিজের ওই সুর একটার উপরে কি সুন্দর একটা কাপড় টাপড় পেতে বিছানা করে দিয়েছে, ওইখানে ওর বসা হচ্ছে না। ছোটো তো ওখানেই বসতো, এখন বড় হচ্ছে না, বদমাইশ হচ্ছে। চলো একটুখানি শুয়ে নিয়ে, চুলটা আমার একদমই ভিজে স্যাঁত করছে, চুলটা একটু শুকাক, মুখ চোখগুলো ধুয়েছি মুছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, জাস্ট সন্ধে দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 7:10। এখন একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, মানে 6টার মধ্যেই মনে হচ্ছে যেন সন্ধে দেওয়ার সময়টা হয়ে গেল। তো যাই হোক, এখনই সন্ধে দিয়ে আসলাম, আর সেই ঘুম থেকে উঠে একটু চা খেয়েছি, ঘরগুলো ঝাড় দিয়েছি, জামা কাপড়গুলো তুলে ওপরে সব মেলেছি, কিছু শুকায়নি, বৃষ্টি পড়ছিলই। আর বুগলা চলে গেছে এখন টিউশন, বুগলা বাবা আসুক তারপর চাটা করবো। চলো মাকে দুধটা গরম করে দিয়ে দিই। আর বিরিয়ানির মাংসটা তো ম্যারিনেট করা আছে, ভাতটা একদিকে বসিয়ে দিই গা, আর পেঁয়াজ কেটে বেরোস্তাটা আগে ভেজে নেব, তারপর চিকেনটা চাপাবো, তারপরে করবো। তো যাই হোক চলো, আজকে সন্ধ্যাবেলাতেও অনেক কাজ। যাই হোক, রাত মায়ের নিরামিষ তরকারিটা কুমড়োর করা আছে, এটাই অনেক, মায়ের জন্য রুটি করতে হবে, আমাদের জন্য বিরিয়ানি করতে হবে, 2 বেলা করে রান্নাঘরে প্রচুর গরম ভোগ করছি জানো, সেই জন্য না ভালো লাগছে না। সব ভিডিওতে দেখছি সবার মানে মোটামুটি ঘর ঝাড়াঝুড়ি পুজোর সব কমপ্লিট হতে চললো, আর আমি এখনও হাত দিইনি। ওপর নিচ এতগুলো ঘর কখন যে ঝাড়বো, কীভাবে ঝাড়বো, কী করবো আমি বুঝেই পাচ্ছি না। আর নিচে যে কাঠের, দ্বারা তোমাদের দেখাই, ওই যে কাঠের ইয়েটা আছে না, ওই দেখো ওই যে সেটারটা আছে, ওইটার মধ্যে আমার প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে জামা কাপড়, শীতের পোশাক রয়েছে, ভালো ভালো কতগুলো জামা কাপড়, যেগুলো কোথাও যেতে আসতে পড়তে লাগে, তো ওগুলো ওখানে রেখেছি হাতের কাছে। তো যখন এই যে তোমার বাথরুমটা হলো, এইখানটাতে ড্রিল ফ্রিল করা হলো, তখন প্রচুর ধুলো উড়েছে, তো ওইটা তখন ওখান থেকে সরানো হয়নি, ওটা খুব ভারী, তো ওইটাতে সব আছে। তো ভেবেছিলাম যে ভাদ্র মাসে ওগুলো সব বের করে ঝেড়ে ঝুড়ে রোদে দেবো, তারপর নেপথলিন দিয়ে ঝেড়ে ঝুড়ে ঢুকাবো।
তো কবে যে রোদে দেবো, শনিবার দিন তো খুব রোদ দিয়েছিল, সেদিনই মনে হলো যে এরকম রোদে ওগুলো সব রোদে দিতে হবে। তো আজ তো আবার সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো যাই হোক, একদিন দিতে হবে, যেদিন দেবো অবশ্যই তোমরাও থাকবে সঙ্গে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, এত গরম করছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। তো বিরিয়ানির আলু সেদ্ধ হয়ে গেছে কুকারে, আর এখানে চালে জলে বসিয়ে দিয়েছি। এই যে একটুখানি গোটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা গোটা, আর দেবো হচ্ছে ঘি, গাওয়া ঘি দেবো ভাতটাতে একটু, তাহলে ভালো হবে ঝরঝরে। তো অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এখন, আমি পরে লাগলে ঘি দেবো, হ্যাঁ, কারণ এখন ফ্যানটা যদি উতলে না তাহলে ঘিটা আমার নষ্ট হবে, পড়ে যাবে, তো সেই কারণের জন্য অল্প একটু দিলাম। আর একটু নাড়িয়ে দিচ্ছি, ব্যাস, ফ্যান তো ঝরাবো না, এতেই ভাতটা হয়ে যাবে, যেহেতু পরিমাণ করে জল দিয়ে দিয়েছি, সেই জন্য ফ্যান ঝরানোর কোনো দরকার নেই। খুব সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানি বানাই, খেতেও ভালো লাগে বেশ। তবে হ্যাপা আছে বন্ধুরা, অনেক হ্যাপা আছে, চিকেন এখনো পর্যন্ত বসেনি কড়াইয়ে, ঠিক আছে। তো চলো আঁচটা কম করে দিলাম, হোক আস্তে আস্তে। তো আলুগুলো সেদ্ধ করে আগে ভাজবো, বেরেস্তা ভাজবো, তারপর চিকেন। তো চিকেন তো ম্যারিনেট করার সময় তোমরা দেখেই নিয়েছো কি কি দিয়ে ম্যারিনেট করেছি, জাস্ট বেরেস্তাটা ভাজবো, আলুগুলো লাল করে ভেজে তুলবো, আর চিকেনটা বসিয়ে দেবো, ওগুলো বসিয়ে নিই, ঠিক আছে, তারপর যখন সাজাবো তখন তোমাদেরকে শেয়ার করবো। তো এখানে দেখো আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর সাদা তেলের উপরে বাটার দিয়ে দিলাম একটু, ঠিক আছে। এবার বেরেস্তাটা আগে ভাজবো, তারপরে আমি আলুগুলো ভাজবো, কারণ বেরেস্তাটা যেহেতু পেঁয়াজটা ভাজবো না, এটা আলাদাই ফ্লেভার থাকবে, তো সে কারণে। মাংস হয়েই গেছে, এমন ম্যারিনেট হয়েছে না। তো বন্ধুরা এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম গোটা, অল্প একটু এলাচ আর দারুচিনি, যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেবো, তিনজনে তিনটে দিয়েছি। গোলমরিচ দিলাম না, বুগলা আবার গোলমরিচটা পছন্দ, বাবারই খাচ্ছে, গোলমরিচ পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় যেন বিরিয়ানিতে গোলমরিচটা খুব ভালো যায়, জানো তো, কিন্তু ও পছন্দ করে না, তাই দিলাম না। চলো এবার বেরেস্তাগুলো একটু একটু করে ভেজে তুলে নিই। হাই ফ্লেমে না ভাজলে পেঁয়াজ গলে যাবে, সেই জন্য হাই ফ্লেমে বেরেস্তাটা ভেজে তুলে নেবো। এই যে গরম মশলাটা দিয়ে বেরেস্তাটা ভাজছি না, এতেই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়, যেহেতু বাটার রয়েছে তেলের সাথে, তারপর গরম মশলা ফোড়ন পড়লো, তারপরে তোমার পেঁয়াজটা লাল করে ভাজবো, খুব সুন্দর গন্ধ ওঠে, একটু অন্ধকার অন্ধকার আসছে না। বন্ধুরা কি খাবে, পুরো গা একদম পিটকুট পিটকুট করছে। এই যে স্নান করবো, এগুলো করার পর খাওয়া দাওয়ার পরে স্নান করে আরামসে ঘুমাতে হবে। ওইখানে হচ্ছে ভাতটা, আর এইখানে হচ্ছে তোমার চিকেনটা, চলো একটু ওই ঘরে বসি গা, আর পারছি না, এত গরম, এখনো রুটি বাকি। তো দেখো পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি, বেরেস্তাও এখানে রেডি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ভাতও হয়ে গেছে, আর এই যে মিঠা আতর দেবো, আর অন্য কিছু দেবো না, মিঠা আতরই শুধু দেবো। তো চলো বিরিয়ানিটা সাজিয়ে নিই, কিছু না, এক লেয়ার করে ভাত, তারপর দেবো বেরেস্তা, তার সাথে আমি কিন্তু মিঠা আতর দিয়ে, চিকেন ভাজে রাখা আলু দিয়ে, তারপর আবারও এক লেয়ার দিয়েছি, আবার এক লেয়ার ভাত দিয়ে, দেখো এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি, আবারও সেম বেরেস্তা, তারপর তোমার আলু চিকেন দিয়ে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই তো বিরিয়ানি আমি সাজাই। আর ভেবেছিলাম যে কোনো ছোট জায়গাতে করব, কিন্তু দেখলাম না, অনেকটাই মাংস টাংস নিয়ে অনেকটাই হয়ে গেল, তো সে কারণের জন্য এই ডেকটা বার করছি। এই ডেকটা না আমার মানে ফ্রাইড রাইস করতে খুব ভালো হয়, জানো তো। আর দেখো মাংসটা কিন্তু একদম পুরো কষা কষা করে করেছি, আর আমি ভেবেছিলাম কি লেগ পিসগুলো সেদ্ধ হবে না নাকি, কিন্তু আমরা যার দোকান থেকে চিকেন নিয়ে আসি, সুগেনার চিকেন, ওর চিকেনটা খুব ভালো, জানো তো, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখো এই যে বিরিয়ানিতে সাজানো হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে একদম সিমে বসিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম কম আছে, আমি এটা দমে বসিয়ে দিলাম, হোক এটা এবারে টুকুম করে, যেন ওর জন্য পিড়াটা পাতা আছে, তোর জন্য ওটা পাতা আছে, ওখানে বসবি। কে করছিস, কে করছিস সাথে, ছেড়ে দে ছেড়ে দে।
ছাইয়া দে। বন্ধুরা সেই লেভেলের বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি আর স্যালাড হচ্ছে আমাদের আজকের মেনু। ঠিক আছে, পেঁয়াজ দিবি বলে? হ্যাঁ ঠিক আছে। বিরিয়ানিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, কিন্তু বিরিয়ানি খেতে খেতে বাবাকে খুব মিস করছিলাম। আর বুবলাও বলছিলাম আমি দাদু ভাই খেতে পেলাম না। যাই হোক, খাওয়া দাওয়া তো রয়েছে, আবার অন্য এক সময় বানানো যাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে।